দিতে হয়। তো এই টাইপ মিলায় হচ্ছে আমি টোটাল 8টা ল্যাবের মতো পাই। তো এই 8টা ল্যাবের ভিতরে কাজ আমাকে কমপ্লিট করতে হয়। তো আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম সবাই জ্যাম্পটা একটু কাইন্ডলি ডাউনলোড করে নিবেন এবং জ্যাম্পটা ইনস্টল করে নিবেন। আজকে আমি আপনাদেরকে কিছু বেসিক জ্যাম্পে কিভাবে কাজ করে এবং কি আমি এই ল্যাবে শিখাবো সেই জিনিসগুলো দেখাই দিব। নয়তো হচ্ছে আমি কভার আপ করতে পারবো না। তো আপনারা আপনাদের পিসির রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাদের পিসি তে 64 বিট বা 32 বিট আর ভার্সন নিয়ে আমার আসলে সেরকম কোনো নাই, কারণ আমার ভার্সনটা অনেক পুরনো, আমি আপডেট দেই না আমার পিসি স্পেসের কারণে। আপনারা হচ্ছে লেটেস্ট ভার্সন নামাতে পারেন কিংবা আপনাদের কাছে যেই ভার্সনটা কম্প্যাটিবল মনে হয় আপনারা সেই ভার্সনটা নামাই নিবেন। সো লেটেস্ট ভার্সনে আমরা সবাই সবসময় নামাই, লেটেস্ট ভার্সনটা নামিয়ে এটা প্লাগ প্লে, ঠিক আছে? এটা একদমই প্লাগ প্লে। আপনি জাস্ট ইনস্টলেশন ফাইলটা ডাউনলোড করবেন এবং ইনস্টলেশন ফাইলটা আপনি জাস্ট স্ক্র্যাচ স্ক্র্যাচও লাগে না, চালালেই হবে। ঠিক আছে? ক্র্যাকও লাগে না, স্ক্র্যাচ বলছি, ক্র্যাকও লাগে না। জাস্ট হচ্ছে আপনি ইনস্টলেশন ফাইলটা প্লাগ প্লে ইনস্টল করে দিলে জ্যাম্প ইনস্টল হয়ে যাবে। যখন জ্যাম্প ইনস্টল হয়ে যাবে, আমি আমার পুরো উইন্ডোটা একটু শেয়ার করি আপনাদের সাথে। যখন জ্যাম্প ইনস্টল হয়ে যাবে তখন দেখবেন যে হচ্ছে জ্যাম্পের এরকম একটা কন্ট্রোল প্যানেল ইনস্টল হয়েছে। ঠিক আছে? যখন জ্যাম্প পুরোপুরি ইনস্টল হয়ে যাবে এবং আপনাকে নোটিফিকেশন দিবে যে জ্যাম্প ইজ ইনস্টলড, তখন আপনি যদি আপনার টাস্ক বারে সার্চ দেন তখন দেখবেন যে জ্যাম্পে এরকম একটা কন্ট্রোল প্যানেল ইনস্টল হয়েছে। আমার ভার্সন 3.2.4 দেখে আমার 3.2.4 ইনস্টল হয়েছে। আপনাদের যেই ভার্সন সেই ভার্সন ওয়াইজ হচ্ছে আপনাদের কন্ট্রোল প্যানেলটা স্টোর হয়ে যাবে এবং কন্ট্রোল প্যানেলটা প্রথমে এই অবস্থাতে থাকে। ঠিক আছে? আমাদের কোনো ধরনের কোনো সার্ভিস অ্যাক্সেস করা নাই। যখনই আপনি জ্যাম্পের সাথে আপনার সার্ভার কানেক্ট করতে যাবেন বা জ্যাম্প দিয়ে কোনো ধরনের কোনো ডেটাবেস অ্যাক্সেস করতে যাবেন বা কোনো কোয়েরি চালাতে যাবেন, মেইনলি আমরা যেই কাজগুলো এই কোর্সে করব সেটা হচ্ছে আমরা এসকিউএল, ক্যাপিটাল এস, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল এল, এসকিউএল কোয়েরি আসলে আমরা রান করব বা এসকিউএল কোয়েরি স্ক্রিপ্ট গুলো আসলে আমরা রান করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েরি চালানোর জন্য আপনাকে একটা সার্ভার লাগবে বা হচ্ছে আপনার ডাটাগুলো রাখার জন্য আপনাকে একটা টেম্পোরারি সার্ভার বা একটা প্লেস ইউজ করতে হবে। ঠিক আছে? সেই প্লেসটা আমরা কি করব, আমরা আমাদের যে ব্রাউজার আছে, আমাদের যে লোকাল ব্রাউজার আছে, সেই ব্রাউজারটাকে আমরা লোকাল হোস্ট হিসাবে বা লোকাল সার্ভার হিসাবে কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করে নিব? যেটা হচ্ছে মেইনলি আমাদের ডেটাবেজের ওয়্যারহাউস হিসেবে কাজ করে। এটা হচ্ছে মাইএসকিউএল। যেহেতু আমরা মাইএসকিউএল ডাটাবেজ ইউজ করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা মাইএসকিউএল ইউজ করব। যদি আমরা এখানে ফায়ারবেস বা অন্য কোনো ধরনের ডাটাবেজ ইউজ করতাম তখন সেই ক্ষেত্রে আমাদের অন্য ফিচারগুলো অন করতে হতো। যেহেতু আমরা মাইএসকিউএল ডাটাবেজ অন করব, সো মাইএসকিউএল এই সার্ভিসটা আমাদেরকে স্টার্ট করতে হবে। ওয়েন ইউর সার্ভিস ইজ স্টার্টেড তখন আপনার সার্ভিসের ব্যাকগ্রাউন্ডটা এরকম গ্রিন হয়ে যাবে। এরপরে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জি ম্যাম, দেখতে পাচ্ছি। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা আপনার ইউআরএল যেখানে প্লেস করা হয় ইউআরএল এর জায়গায় লোকাল হোস্ট ডট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিলে আপনি এরকম পিএইচপি মাই অ্যাডমিনের একটা বেস ডিরেক্টরি দেখতে পারবেন। ঠিক আছে? ম্যাম, এটাই হচ্ছে অনেক মেইনলি কোনো আমাদের কথা আইডি। কাটা কাটা আসছে। সবার জি জি ম্যাম, ম্যাম। কথা ম্যাম আটকা আটকা আসছে। আটকে আটকে যাচ্ছে সব। আচ্ছা, দেখি আমি আবার ডিসকানেক্ট হয়ে যাই।
আচ্ছা দেখেন এখন আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পান কিনা। এটা আসলে ওয়্যারলেস হেডফোন, তো এটাতে আপনারা কিছু নয়েজ পাবেন। আগে যে হেডফোনটা ছিল ওটাতে নয়েজ পাওয়ার কথা না, কিন্তু এখানে আপনারা হচ্ছে পার্টিকুলার নয়েজ পাবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি ম্যাম, শুনতে পাচ্ছি এখন জি কথা। জি ম্যাম, শুনতে পাচ্ছি। ক্লিয়ারলি শুনতে পান নাকি রকম কেটে ক্লিয়ারলি কেটে বলা আছে? যাবে না ম্যাম, নয়েজ আসে, যেটা বলে নাকি ওয়্যারলেস তো সেজন্য একটু নয়েজ আসে, কিন্তু মানে আটকে আটকে যায় না। আটকে আটকে যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে কি? ম্যাম কি বলা যায়, আটকে গিয়েছিল, এখন আবার ঠিক ঠিক আছে। ম্যাম মেবি নেটওয়ার্কে কোনো প্যাকেট লস হচ্ছে বা কোনো কারণে এরকম। বাট আমার এখানে আমি চেক করে নিলাম আমার কানেকশন, বাট আমার কানেকশনে না আসলে না তেমন কোনো হলো ঝামেলা কি দেখতে পাচ্ছি না, মানে কি হয়েছে বুঝতে পারতেছি না। আমার পিসি ম্যাম সাপোর্টে এইটুকুতে কিছু হবে না ম্যাম, বুঝতে কন্টিনিউ পারছেন করা আমার যাবে কথা? ম্যাম। জি ম্যাম, অত প্রবলেম নাই। ওই দু একটা ম্যাম আটকে গেলে আমরা বলবো না, একটু আবার রিপিট করলে হবে। আচ্ছা আচ্ছা, আটকে গেলে একটু বলেন, হ্যাঁ? কারণ আর যদি খুব জি এক্সট্রিম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে। আমি পিসি থেকে আপনাদেরকে দেখাই আর হচ্ছে ফোন থেকে জাস্ট আপনাদেরকে করে দিই। প্রবলেম নেই ম্যাম। আচ্ছা দেখেন, তো যেটা বলতেছিলাম, এতক্ষণ পর্যন্ত যা বলেছি সেটা কি আপনারা শুনতে পেরেছেন যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল থেকে আমাদের কোন কোন সার্ভিস গুলো অ্যাক্সেস করতে হবে এবং কোন কোন সার্ভিস গুলো আমাদেরকে অন করতে হবে, এবং তারপরে আমাদের কোন ইউআরএল দিয়ে এই লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন পর্যন্ত আসতে হবে, এতটুকু কি বুঝতে পেরেছেন? ম্যাম আরেকবার কি মানে ম্যাম একবার রিপিট আরেকবার করা বললে যাবে? ম্যাম বেটার। আরেকবার করলে ভালো হবে। বললাম এখন এই পর্যন্ত ক্লাসের শুরুতে। আচ্ছা এই জিনিসটা আরেকবার বলবো। ওকে, দেন হচ্ছে ম্যাম আমি ফার্স্ট বলি থেকে আরেকবার আপনারা করেন যখন ম্যাম। পুরোটাই রিপিট করতেছি, আমাকে আবার পুরো আমার উইন্ডো করতে হবে, শেয়ার করতে হবে, উইন্ডো শেয়ার করে তারপর হচ্ছে করতে হবে। আচ্ছা দেখেন, আপনারা যখন জ্যাম্প ইনস্টল দিবেন, হ্যাঁ, জ্যাম্প আপনি আপনার পার্টিকুলার পিসি বা হচ্ছে পিসির রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি জ্যাম্পের ভার্সনটা ইনস্টল দিতে চাচ্ছেন, সেটা টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি যদি লেটেস্ট ভার্সন ইনস্টল দিতে চান লেটেস্ট ভার্সন ইনস্টল দিতে পারেন, আপনি যদি ব্যাকডেটেড ভার্সন ইনস্টল দিতে চান দিতে পারেন। যেমন আমি এখানে আমার অনেক ব্যাকডেটেড ভার্সন, যেটা 2019 এলে ইনস্টল ভার্সন, আমি আপডেটও করি নাই। ভার্সন 3.2.4, এখন ভার্সন 8 চলে। আপনারা ভার্সন 8ও ইনস্টল দিতে পারেন, ভার্সন 7ও ইনস্টল দিতে পারেন। যখন আপনারা জ্যাম্প ইনস্টল দিবেন তখন জ্যাম্পের সাথে এই কন্ট্রোল প্যানেলটাও ইনস্টল হবে। আপনি আপনার টাস্ক কোনখান থেকে জ্যাম্প কন্ট্রোল প্যানেল লিখলে এরকম একটা কন্ট্রোল প্যানেল আপনি অন পাবেন। এই কন্ট্রোল প্যানেলে যেটা হয়, এই কন্ট্রোল প্যানেলটাতে আপনার আমাদেরকে কিছু পার্টিকুলার সার্ভিস অ্যাক্সেস করতে হয়। কেন সার্ভিস অ্যাক্সেস করতে হয়? কারণ হচ্ছে আমরা এই ল্যাবে যে জিনিসগুলো করব সেটার নাম হচ্ছে এসকিউএল কোয়েরি বা স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এসকিউএল কোয়েরি করব কেন? মনে করেন আমাদের কাছে অনেক বড় একটা ডাটাবেজ আছে, কিংবা আমাদের কাছে অনেক ডাটা আছে। যেমন আমার কাছে এ সেকশনের ডাটা আছে, বি সেকশনের ডাটা আছে, সি সেকশনের ডাটা আছে, তারপরে আমার কাছে ইভিনিং এ সেকশনের ডাটা আছে, বি সেকশনের ডাটা আছে। এভাবে আপনাদের পুরো ব্যাচ, মনে করেন আপনার 52 নাম্বার ব্যাচ বা 53 নাম্বার ব্যাচ, আপনাদের 52 নাম্বার বা 53 নাম্বার ব্যাচের সবার ইনফরমেশন হচ্ছে আমার কাছে আছে। হ্যাঁ, তো এই পার্টিকুলার ইনফরমেশন ভিতর থেকে মনে করেন আমি একজনকে খুঁজে বের করবো, একজন স্টুডেন্টকে খুঁজে বের করবো। ফর এক্সাম্পল আমি যে স্টুডেন্টের নাম আরাফাত সেই স্টুডেন্টটাকে খুঁজে বের করতে চাই, বা হচ্ছে আমার যে স্টুডেন্টের নাম আইরিন আমি এই পার্টিকুলার স্টুডেন্টকে খুঁজে বের করবো। আমরা যদি হিসাব করি যে আমাদের প্রত্যেকটা ব্যাচে মনে করেন সেকশন 10টা। আমার কানেকশন উইক দেখাচ্ছে, আপনারা কি কথা কেটে কেটে শুনতে পান? জি ম্যাম। ম্যাম চলবে, অত প্রবলেম নেই ম্যাম, ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, বললাম যে মনে করি যে আপনারা হচ্ছে 53 ব্যাচ কি আপনারা? কোন ব্যাচ আপনারা? ম্যাম 54। 52 ব্যাচ? 54 ম্যাম। 4 ম্যাম। 54 ব্যাচ। হ্যাঁ, তো 54 ব্যাচের আমি চিন্তা করলাম যে 54 ব্যাচের সিএসসি তে আমার সেকশন আছে হচ্ছে টোটাল 10টা।
ওভারঅল 10টা সেকশন আছে, হ্যাঁ। তো এই 10টা সেকশনের মধ্যে প্রত্যেকটা সেকশনে যদি অ্যাভারেজে 40 জন স্টুডেন্ট থাকে তাহলে 10টা সেকশনে টোটাল কতজন স্টুডেন্ট আছে? 400। 400। আমার 40 জনের ভিতর থেকে আমি ওই যে খুঁজে বের করতে চাইলাম যে আমার কোন স্টুডেন্টের নাম আরাফাত, আর আরাফাতের ইনফরমেশন আমি খুঁজে বের করতে চাই, বা হচ্ছে আইরিনের ইনফরমেশন আমি খুঁজে বের করতে চাই, বা আমি সাজিদের ইনফরমেশন খুঁজে বের করতে চাই। 40 জনের ভিতরে খুঁজে পাওয়াটা আমার জন্য ইজি। বা যখন আমি পুরো ব্যাচের ভিতর থেকে খুঁজে বের করতে যাব তখন দেখা যাবে 400 জনের ভিতর থেকে আমার ডাটাটা খুঁজে বের করা খুবই কষ্ট। যদিও ডাটাটা আমার কাছে গুছানো একটা ডাটা বেজে বা একটা টেবিলের মধ্যে আছে, মনে করলাম একটা খাতার মধ্যে খাতা, ঠিক আছে, একটা খাতা বা একটা টেবিলের মধ্যে লেখা আছে, সেখান থেকে আমার এই 400 জন স্টুডেন্টের মধ্যে ওই একজন পার্টিকুলার আরাফাত, একজন পার্টিকুলার আইরিন, এদেরকে খুঁজে বের করা কিন্তু আমার জন্য খুব টাফ। বা এদের কোনো ধরনের কোনো ডাটা প্রসেসটা আমার জন্য খুব টাফ। মনে করেন যে হচ্ছে আমি আরাফাতকে দিয়েছিলাম B+ গ্রেড, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, ওর গ্রেডটা আপডেট হবে কিংবা ওর গ্রেডটা ডিগ্রেড হবে, মনে করেন আপডেট হবে, হ্যাঁ, সেটা A গ্রেড হয়ে যাবে, ঠিক আছে। তো কি করতে হবে, আমাকে পার্টিকুলার এই আরাফাত নামক স্টুডেন্টটাকে খুঁজে বের করতে হবে এবং তার গ্রেডটা B+ থেকে A তে আপডেট করতে হবে। 40 জনের ভিতরে ডাটা খুঁজে বের করা ইজি, বাট যখন আমি 400 জনের ভিতরে ডাটা খুঁজে বের করবো সেটা কিন্তু আমার পক্ষে খুঁজে বের করা খুবই কষ্ট এবং ডাটাটা প্রসেস করাও কষ্ট। এই যে আমাদের কাছে অনেক ডাটা থাকে, হিউজ লোড অফ ডাটা থাকে, এই ডাটাগুলোর ভিতরে বিভিন্ন ধরনের অপারেশন কিভাবে চালানো যায়, ডাটাগুলোকে একটা পার্টিকুলার ডেটাবেজে স্টোর করে বা একটা পার্টিকুলার স্ট্রাকচারে স্টোর করে সেই ডাটাগুলোর উপরে কিভাবে অপারেশন চালানো যায় সেটা দেখবো হচ্ছে আমরা এই সেমিস্টারটাতে বা হচ্ছে আমরা এই ল্যাবটাতে, ঠিক আছে। যে আমাদের কাছে অনেক ডাটা আছে, যেমন আমার কাছে 400 স্টুডেন্টের ডাটা আছে। এই ডাটাগুলো প্রথমে আমি সুন্দর করে অর্গানাইজ করব, একটা জায়গার মধ্যে স্টোর করব। যেমন মনে করেন আপনার ক্লোজেটের ভিতরে আপনার অনেক জামা কাপড়, ঠিক আছে, আপনার জামা কাপড়, আপনার শুজ, আপনার ডকুমেন্টস, আপনার জুয়েলারিজ, আপনার মেকআপ, বা হচ্ছে আপনি যাই বলেন, প্রত্যেকটা জিনিসকে আপনি যদি সুন্দর করে অর্গানাইজ করেন আপনার ক্লোজেটের ভিতরে, তখন যে কোনো একটা পার্টিকুলার ড্রেস বা একটা পার্টিকুলার শুজ বা একটা পার্টিকুলার জুয়েলারি বের করা আপনার জন্য ইজি হবে। আর যদি আপনি জাস্ট কাপড়গুলো নিলেন এবং পাইল আপ করতে থাকলেন আপনার ক্লোজেটের ভিতরে, কাপড় নিলেন পাইল আপ করলেন, কাপড় নিলেন পাইল আপ করলেন, সেখান থেকে ডাটা বের করা আনা কিন্তু খুব টাফ। তো আমাদের যে ক্লোজেট, সেই ক্লোজেটটা হচ্ছে আমাদের ডেটাবেস। আর আমাদের যে কাপড় চোপড়, জুয়েলারি, তারপরে শুজ, ব্যাগ বা হচ্ছে অন্য যা জিনিসপত্র আমাদের ক্লোজেটের ভিতরে থাকে, এই জিনিসগুলো হচ্ছে ডেটা। জি ম্যাম। ঠিক আছে, এই ডেটাগুলোকে আপনি কিভাবে সাজাতে পারেন, বিভিন্ন ভাবে সাজাতে পারেন। আপনি আপনার ক্লোজেটের কাপড় চোপড় ফর্মাল, ক্যাজুয়াল, পার্টি এইসব দিয়ে সাজাতে পারেন। আপনি আপনার ক্লোজেটের কাপড় চোপড় হচ্ছে কালার ওয়াইজ সর্ট করতে পারেন। আপনি আপনার ক্লোজেটের কাপড় চোপড় ডে ওয়াইজ সর্ট করতে পারেন, ঠিক আছে। আপনার যদি অনেক গায়ে তেল থাকে তাহলে আপনি আওয়ার ওয়াইজ সর্ট করতে পারেন, কোন ঘন্টায় আপনি কোন কাপড়টা পরবেন, ঠিক আছে। জাস্ট এটা কথার কথা। তো ডাটা যেভাবেই আপনি সর্ট করেন না কেন, সেই ডাটার ভিতরে অপারেশন কিভাবে চালানো যাবে, যে ওই ডাটা সর্টেড ডাটাগুলোর ভিতর থেকে আমি একটা পার্টিকুলার ডাটা খুঁজে বের করে আনবো, একজনের ইনফরমেশন খুঁজে বের করে আনবো, একজনের নাম খুঁজে বের করে আনবো, একজনের অ্যাড্রেস খুঁজে বের করে আনবো। এটাই হচ্ছে আমার ডাটাবেজের এই কোর্সটার কাজ। দ্যাট মিনস আমার কাছে একটা ডাটাবেস থাকবে কিংবা আমার কাছে একটা ঝুড়ি থাকবে যেটার মধ্যে অনেক ধরনের বল থাকবে। সেই বলের ভিতর থেকে এক একটা করে পার্টিকুলার বলের অপারেশন, মানে কোনো আপনি কখনো লাল বল খুঁজতে পারেন, কখনো নীল বল খুঁজতে পারেন, কখনো লাল বল খুঁজতে পারেন, সবুজ বল খুঁজতে পারেন। এভাবে পার্টিকুলার অপারেশন চালানোটাই হচ্ছে আমাদের এই কাজ, এই ল্যাবে কাজ। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের যে এসকিউএল কোয়েরি, এটা আমাদের থিওরি ক্লাসে আছে, ল্যাবেও আছে। আমি ল্যাবে এসকিউএল একদম থরলি পড়াবো। থিওরি ক্লাসে জাস্ট আমি ওভারভিউ দিব, যেহেতু আমি ল্যাবে পড়াচ্ছি সেহেতু আমার আর থিওরি ক্লাসে পড়াবো না, আপনাদেরকে পড়াবো জাস্ট ওভারভিউ করা, যে কারো যদি কোনো ইস্যুস থাকে, কারণ ল্যাবে আমি আপনাদেরকে হ্যান্ডস অন দেখাচ্ছি, থিওরিতে
লিখতে পারবেন না। হ্যাঁ মানে আপনি তো থিওরি পরীক্ষা যখন দিবেন তখন যদি বাসায় পরীক্ষা দেন আপনি কোয়েরি চালায় দেখতে পারবেন, কিন্তু যদি ফিজিক্যালি পরীক্ষা দেন কোয়েরি চালায় দেখতে পারবেন না। আর মোস্ট প্রবাবলি 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেলে আমরা ফিজিক্যালি ক্লাস শুরু হয়ে যাবে। তো 20 তারিখ থেকে যদি ফিজিক্যালি ক্লাস শুরু হয়ে যায় তখন কিন্তু আমরা হচ্ছে আর অনলাইনে পরীক্ষা দিতে পারবো না, বাসায় বসে বসে পরীক্ষা দিতে হবে। ম্যাম ওইটা কি সব ইয়ারই স্টুডেন্টদের শুরু হবে ক্লাস? এটা এখনো আসলে একটা কাইন্ড অফ হিডেন নিউজ যে বের হচ্ছে না। প্রথমে শুরু হবে মাস্টার্সের ক্লাস, তারপরে শুরু হবে 4th ইয়ারের ক্লাস, তারপরে শুরু হবে হচ্ছে বাচ্চাদের ক্লাস মানে আপনাদের ক্লাস। এর আগে আপনাদের সবাইকে ভ্যাকসিনেটেড করতে হবে। তো 20 তারিখের মধ্যে 30 দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়া যায় না। তো ম্যাম এক মাস আগে ম্যাম রেজিস্ট্রেশন করছে, এখন আসেনি। ভ্যাকসিন দিলে জ্বর আসবে, এটা মনে করে শান্তিতে থাকেন। ভ্যাকসিন দিলে জ্বর আসে, ভ্যাকসিন না দেওয়া ভালো। আচ্ছা ভ্যাকসিন যদি দেওয়া হয় তাহলে আর আপনাদের একটা কোয়েরি ছিল যে ম্যাডাম আমাদের কি ল্যাবের জন্য চলে যেতে হবে কিনা। আমাদের কোনো ল্যাবে ওই ইসে নাই, মানে আমি রুমটা চেক করে দেখলাম আমাদের কোন ল্যাবটি শিডিউল পার্মানেন্ট ক্যাম্পাসে নাই। আমার সবগুলো ল্যাবের রুম নাম্বারই হচ্ছে এই ক্যাম্পাসে দেওয়া। সাজিদ আপনি একটু চেক করে দেখেন আবার ভালো করে। আমি যতদূর দেখলাম এই ক্যাম্পাসে দেওয়া, পার্মানেন্ট ক্যাম্পাসে আমার কোনো ল্যাবের রুম নাম্বার দেওয়া নাই। তো মোস্ট প্রবাবলি আমাদের জি ম্যাম, আমাদের ল্যাবগুলো সব ল্যাব theory class তো 602 এখানে নাম্বার হবেই। রুমে সিএসসি ডিপার্টমেন্টের। ভেরি গুড। এটাও আমাদের একটা শান্তির বিষয়, আমাদেরকে ল্যাবের জন্য যেতে হবে না, ইনশাআল্লাহ ল্যাবের জন্য এখানে আছি। আর 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এটা আসলে আর্বিট্রারি নিউজ। হ্যাঁ অক্টোবরটা হয়তো আমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে, শুরু হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। কিন্তু আপনারাও নিউজ জেনে যাবেন, স্প্রেড করার মতো কিছু নেই। প্রবলেম আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, আগে মাস্টার্সের ক্লাস শুরু হবে, তারপরে 4th ইয়ার, তারপর হচ্ছে আপনারা যারা ছোট মানুষ আছেন তাদের। তো আমরা আমাদের ল্যাবে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখি যেটা বলা হয়েছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আজ পর্যন্ত যা যা ল্যাঙ্গুয়েজ শিখেছেন বাংলার পরে সবচেয়ে সোজা হচ্ছে এটা। আপনারা সব ইংলিশ পারেন না? ম্যাম সব টিচারই তো বলে ম্যাম সব ল্যাঙ্গুয়েজ সহজ, কিন্তু আমাদের কাছে তো কঠিন লাগে। সব টিচার কথা বলে, আমি ভুল কথা বলি না, আমি ঠিক কথা বলি। ম্যাম লোকাল ঠিক আছে। হোস্ট তো আসতেছে না। আপনি কি কানেক্ট করেছেন আপনার অ্যাপাচি আর এসকিউএল? কিভাবে করতে হবে ম্যাম একটু দেখা দেন। আগে অ্যাপটা ইনস্টল করতে হবে। আপনি কি জ্যাম্প ইনস্টল করেছেন? কে কথা বলছেন? জি ম্যাম, ইনস্টল করেছি। ইনস্টল করেছেন? জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা অন করেন। ম্যাম অ্যাপাচি মাইএসকিউএল দুইটা সিলেক্ট করে দেব মানে স্টার্ট? হ্যাঁ দুইটাই স্টার্ট করবেন, অ্যাপাচি এবং মাইএসকিউএল দুটোকেই স্টার্ট করতে হবে আপনাকে। জি ম্যাম, বুঝতে পারছি। করার পরে এরপর আপনি যেখানে ইউআরএল লেখেন সেখানে লিখবেন localhost/phpMyAdmin। তখন আপনাকে এরকম একটা phpMyAdmin এর পোর্শন খুলবে। তো আর যেটা বলতেছিলাম যে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজের পরে যদি কোনো ইজি ল্যাঙ্গুয়েজ শিখি সেটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আপনারা সবাই ইংরেজিতে কথা বলতে পারেন, আমরা সবাই ইংরেজি বুঝি, কথা বলতে পারা না পারা এটা আসলে কোনো মেজারমেন্ট না, কিন্তু আমরা সবাই ইংরেজি বুঝি না? Yes, সিলেক্ট ma'am. অর্থ কি জি, বলেন তো? সিলেক্ট অর্থ কি? জি সিলেক্ট নির্বাচন করা। হুম এক্স্যাক্টলি, নির্বাচন ঠিক করা। করা। এক্স্যাক্টলি। তারপর ক্রিয়েট অর্থ কি? সৃষ্টি করা। ম্যাম তৈরি করা। তৈরি করা। এক্স্যাক্টলি। তারপরে হচ্ছে অল্টার অর্থ কি বলুন তো? অল্টার ALTER। আলবি গুগল করো। If you need to Google the meaning of alter, then SQL will find you hard. অল্টার তো ম্যাডাম Alter পরিবর্তন মানে পরিবর্তন করা। আপডেট অর্থ কি? আপডেট অল্টারনেটিভ। we know this meaning, right? We know the meaning of this word.
select, update, delete, alter. We know what they mean. If we know what this proverb means, we know SQL 50%. কারণ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেইনলি আমাদের ডাটাবেজের উপরে কিছু অপারেশন চালানো, এবং সেই অপারেশনগুলো কিভাবে চালানো, সেই অপারেশনগুলো চালানো হচ্ছে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে। ঠিক আছে, আমরা ডাটাবেজের এই কোর্সে যা কিছু পড়বো সবকিছু পড়বো হচ্ছে আপনার দিয়ে টেবিল। প্রথমে টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। তো আপনারা কি কেউ PHP MyAdmin অ্যাক্সেস করতে পেরেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম, এখানে দেখেন PHP MyAdmin যখন অ্যাক্সেস করবেন, PHP MyAdmin অ্যাক্সেস করার পরে এখানে দেখবেন যে আপনার ডেটাবেজেস আছে, SQL আছে, স্ট্যাটাস, ইউজার অ্যাকাউন্ট, গো টু SQL। ঠিক আছে ম্যাম Yep. ম্যাম আমারটা হচ্ছে না, মানে এই যে ওয়েবসাইটে যাচ্ছে না। আমি ওই যে অ্যাপাচি তারপরে MySQL স্টার্ট দিয়েছি, কিন্তু তারপরও হচ্ছে না। কি বলে? ম্যাম বলে যে দিস সাইট ক্যান বি রিচড। তাহলে আপনার জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি এবং MySQL অন হয়। ম্যাম MySQL এর ওই অ্যাডমিনে ক্লিক করলে সরাসরি চলে যায় ওই পেজটাতে। তাহলে কেন যাচ্ছে না সেটা তো আমি জানি। ম্যাম স্ক্রিন শেয়ার করে দেখাবো। এখানে ক্লিক করেন, এই যে অ্যাডমিনে ক্লিক করেন, এই অ্যাডমিনে ক্লিক করেন। আপনার যদি এটা স্টার্ট হয় তাহলে অ্যাডমিনে ক্লিক করেন। আচ্ছা দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান, যেহেতু আমার নেটওয়ার্কের সমস্যাই হচ্ছে, আপনাদের কাছে দেখি এসেছে। হ্যাঁ ম্যাম, ওই অ্যাকচুয়ালি বানানে ভুল হয়েছে, লোকালে ডাবল এল দিয়ে ফেলছিলাম ভুলে। আচ্ছা ঠিক আছে, দেখেন স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজে মানে ডাটাবেজে যখন আপনাদের ডেটাবেজ এবং টেবিল এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। কেন আমি বলি, আপনাদের সবার বাসায় আপনারা কি ওই ওষুধের বক্সগুলো দেখেছেন যেখানে হচ্ছে একটা বড় বক্স, সেখানে পার ডে ওয়াইজ মানে সানডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, কিংবা হচ্ছে দিনে 3 বার মর্নিং, আফটারনুন, ইয়েস ম্যাম, দেখেছি। মেডিসিন প্রি অর্গানাইজার গুলো যে, জি ম্যাডাম। পুরো বক্সটা হচ্ছে ডেটাবেস, পুরো বক্সটা ডেটাবেস। আর এই ছোট ছোট পোর্শন যেখানে হচ্ছে আমার সকালবেলার ওষুধ, রাতের বেলার ওষুধ, বিকাল বেলার ওষুধ, এই অংশগুলো হচ্ছে টেবিল। ডেটাবেস মানে হচ্ছে একটা বড় পাত্র, কিংবা হচ্ছে ডেটাবেস মনে করেন একটা বড় বক্স। সেই বক্সের ভিতরে ছোট 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 বক্সে আমাদের ডাটাগুলো যেগুলো, সেই ছোট ছোট বক্সগুলো হচ্ছে আমাদের টেবিল। যেমন আপনাদের 54 ব্যাচের একটা ডাটাবেস আছে, 54 ব্যাচের সম্পূর্ণ একটা ডাটাবেস আছে। আচ্ছা ঠিক আছে, সেই ডাটাবেসের ভিতর সেকশন এ এর একটা আলাদা টেবিল, সেকশন বি এর একটা আলাদা টেবিল, সেকশন সি এর একটা আলাদা টেবিল, সেকশন ডি এর একটা ম্যাম আলাদা টেবিল। আগের কথাগুলো কেটে গেছে ম্যাম। বললাম যে পুরো 54 ব্যাচের একটা আছে, ডেটাবেস আছে। ঠিক আছে, পুরো 54 ব্যাচের একটা ডেটাবেস আছে। এরপরে আপনার সেই ডেটাবেসের ভিতরে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা টেবিল আছে। সেকশন এ এর জন্য আলাদা টেবিল, সেকশন বি এর জন্য আলাদা টেবিল, সেকশন ডি এর জন্য আলাদা টেবিল। জি ম্যাম। ঠিক আছে, তো আমাদের কাজ করার জন্য প্রথমে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থ শুধু ডেটাবেস মানে হচ্ছে যেখানে অনেক ডাটা থাকে এবং সেই ডাটার উপরে যদি কোনো অপারেশন চালাতে হয় সেটাকে বলা হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা ছোট একটা কাজ করবো। প্রথমে হচ্ছে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করবো। আমি যখন পড়াবো তখন আপনাদেরকে আমি প্রথমে কোয়েশ্চেন দেখাবো, তারপরে কোয়েশ্চেনের আউটপুট দেখাবো। হ্যাঁ, এখানে আমি প্রথমে, এটা হচ্ছে কোয়েশ্চেন, ক্রিয়েট এ ডেটাবেস নেম সেকশন ইভিনিং বি, কারণ লাস্ট আমি যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে সেকশন ইভিনিং বি কে পড়াইছিলাম। আপনাদেরটা কি সেকশন সি। আমি বললাম যে একটা ডাটাবেস ক্রিয়েট করো যেটার নাম হচ্ছে সেকশন সি, কিংবা একটা ডাটাবেস ক্রিয়েট করো যেটার নাম হচ্ছে, কত ব্যাচ জানি বললেন আপনারা? ব্যাচ 54। আমাদের এসকিউএল কেস সেনসিটিভ না, মাথায় রাখবেন। এসকিউএল কেস
সেনসিটিভ না। ঠিক আছে, আপনি যে কোনো কেসে আপার কেস লোয়ার কেসে লিখতে পারেন। সি যেমন কেস সেনসিটিভ, এসকিউএল এরকম কেস সেনসিটিভ না। তো প্রথমে ডাটাবেস ক্রিয়েট করার জন্য কমান্ড, এসকিউএল কে আপনারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে বেশি দেখবেন হচ্ছে কমান্ড হিসাবে, যে আপনার কম্পিউটার হচ্ছে বোকা, ও আপনার কোনো কথা বোঝে না, তো ওকে বোঝানোর জন্য আপনাকে ওকে কমান্ড দিতে হবে, ওর ভাষায় কমান্ড দিতে হবে। যে কোনো কারণে যে হচ্ছে আপনার ছোট ভাই বা ছোট বোন, তো কখনোই আপনাদের কথা শুনে না, শুনে কোনো না। আপনি যদি বলেন আমি মরে যাচ্ছি আমাকে তো এই কাজটা করে দিই, জীবনে করে দেয়? কিছু ঘুষ দিলে করে দেয়। ঘুষ ছাড়া কোনোদিনও না। করাতে পারে? না আর ম্যাডাম। ঘুষ দেওয়াটা হচ্ছে ওকে ওর ওয়েতে অ্যাক্সেস করা। ঘুষ দেওয়া মানে হচ্ছে ও ঘুষ নিবে এবং ওকে ওর ওয়েতে অ্যাক্সেস করা। মাঝে মাঝে যখন আপনার পকেটে ঘুষ দেওয়ারও টাকা থাকে না, তখন কি করেন? মাইট দেন বা হচ্ছে ওকে ব্ল্যাকমেইল করেন না? হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম। ভালো ভালো ব্ল্যাকমেইল করবেন। আমার বোনরা আমাকে সারা জীবন ব্ল্যাকমেইল করতো, শেষে আমি ওদেরকে ব্ল্যাকমেইল করতাম। এভাবে ব্ল্যাকমেইলের রেশিও অনেকদিন ধরে চলছে। শেষে আমার বোনরা বুঝে গেছে আমি ওদেরকে ব্ল্যাকমেইল করি। এরপর আমি ব্ল্যাকমেইল করতে পারি না, কিছু চাইতেও পারি না। যদিও আমি ছোট, আমার বোনরা বড় আমাকে, আমার কোনো ছোট ভাই বোন নেই। আমার একটা চাচাতো ভাই ছিল, ওকে দিয়ে কোনো কাজ করাতে হলে আমার অনেক হতো। আমি যদি মরেও চাইতাম, যেমন কারণ খাবার গলায় আজকে মরে গেছি, তারপরেও আমার এক গ্লাস পানি খাওয়াতে চাইতাম। সেই সমস্যা। খালাতো বোন ছিল একটা, আমরা আর আমার খালারা একই বিল্ডিং এ থাকতাম। খালাতো বোন ছিল, ওই খালাতো বোনদের এরকম সমস্যা ছিল। যদিও আমার খালাতো বোন এখন বড় হয়ে গেছে, খালাতো বোন পাশ করে চলে গেছে, তো ও বড় হয়েছে। তো কম্পিউটারও এরকম আপনার হচ্ছে সেই ছোট ভাই বোন যে হচ্ছে বোকা, কিছু বোঝে না, ওকে ওর ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা এসকিউএল কোয়েরি গুলোকে বলা হয় হচ্ছে, এটা একটা এসকিউএল কোয়েরি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, যে এই লাইনটা আমি হাইলাইট করলাম, এই হাইলাইটেড লাইনটাকে বলা হচ্ছে এসকিউএল কোয়েরি। আমি আমার এই ডকের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কাইন্ডলি এই ডকে কোনো ধরনের কোনো মডিফিকেশন করবেন না। কোনো কিছু ডিলিট করা বা কোনো কিছু আপডেট করা, এই ডকটা শুধুমাত্র আমি আপডেট করি। হ্যাঁ, এখানে যদি আপনারা কিছু ডিলিট বা আপডেট করেন তাহলে পরবর্তী ক্লাসে আমার পড়াতে অসুবিধা হবে। আপনারা জাস্ট ডকটা অ্যাক্সেস করেন, বাট কোনো ধরনের কোনো মডিফিকেশন করবেন না। এই এসকিউএল কমান্ড দিয়ে হচ্ছে আমাকে বোঝাতে হবে আমার এই যে এসকিউএল এর যে পোর্শনটা, ও বোকা, ও আমার কোনো কথা বোঝে না, ওকে আমি ওর ল্যাঙ্গুয়েজে বোঝাবো যে আমার এখন একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এই পিএইচপি মাই অ্যাডমিন খুব সুন্দর একটা জিনিস। এখানে আপনি কোয়েরি লিখে বা কমান্ড লিখে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, কিংবা হচ্ছে আপনি প্লাগ প্লেতেও ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। আমি প্রথমে আপনাদেরকে কোয়েরি লিখে বা কমান্ড লিখে ডাটাবেস ক্রিয়েট করে দেখাবো, এরপরে হাতে ডাটাবেস ক্রিয়েট করে দেখাবো। হ্যাঁ, প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কি লিখছি? ইয়েস ম্যাম। আমি আপনাকে বলেছি যে ক্রিয়েট আ ডেটাবেস নেম -54। ডাটাবেস ক্রিয়েট করার জন্য যে কমান্ড, ঠিক আছে, কমান্ড তো বোঝেন, কোন একটা জিনিসকে কমান্ড দিতে হয় না? যেমন আমি আপনাকে একটা পার্টিকুলার কমান্ড দিতে পারি যে তুমি এই হোমওয়ার্কটা করো, বা হচ্ছে আমি আপনার দিকে একটা বল থ্রো করলাম, আমি আপনাকে কমান্ড করলাম ক্যাচ দ্য বল। কিংবা আপনি আমার দিকে একটা পার্টিকুলার অবজেক্ট থ্রো করলেন, মনে করেন হচ্ছে আমি আপনাকে পরীক্ষায় কম মার্কস দিলাম, তো সেই পারপোজে আপনি আমার দিকে একটা পার্টিকুলার অবজেক্ট, মনে করেন একটা ডাইনামাইট থ্রো করলেন বা একটা গ্রেনেড, ঠিক আছে, এবং বললেন ম্যাডাম ক্যাচ দ্য গ্রেনেড। গ্রেনেড থ্রো করেন না। হ্যাঁ, আমি জীবনে কিছুই দেখি নাই এখনো, জীবনে অনেক কিছু দেখা পাচ্ছি। তো ওই যে আপনি আমাকে একটা কমান্ড দিলেন ক্যাচ, সেম ভাবে আমাদের এসকিউএল কে যদি কমান্ড দিতে হয় যে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তখন কি কমান্ড দিতে হয়? ক্রিয়েট ডেটাবেস। এখন এই ক্রিয়েট ডেটাবেসটা আমি সবগুলো লেটার আপার কেসে লিখেছি। আপনি এখানে আপার কেস, লোয়ার কেস, যে কোনো কেস, আপনি যদি অন্য কোনো কেসও জানেন সেটাও ইউজ করতে পারেন। মিক্সার অফ আপার কেস লোয়ার কেস ভাবে লিখতে পারেন, কারণ ও কেস সেনসিটিভ না। এবং এই -54টা হচ্ছে আমাদের ডেটাবেসের নামটা, এটা একটা ভেরিয়েবল। এখানে -54 এর বদলে আপনি যে কোনো জিনিস দিতে পারেন, যেভাবে যেই নামে ডেটাবেস ক্রিয়েট করতে চাচ্ছেন। এবং ডেটাবেস ক্রিয়েট করার কমান্ডটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এখন রিটেন কোয়েরি বক্স দেওয়া মানে হচ্ছে আমি যে কোয়েরিটা করবো সেটা পরে আমরা এখানে থাকবো। এখন আপনি এই কোয়েরিটা চালাবেন কিভাবে? একে তো হচ্ছে এখানে কোয়েরি দিয়ে চালাতে পারেন, গো দিয়ে চালাতে পারেন, একটা হচ্ছে কন্ট্রোল এন্টার দিয়ে চালাতে পারেন।
এন্টার। ঠিক আছে, ও এখানে আপনাকে আউটপুট দেখাবে যে মাইস্কুয়েল রিটার্নড অ্যান এমটি রেজাল্ট সেট ক্রিয়েট ডেটাবেস, মানে এখানে যখন গ্রিন সাইন উঠবে দ্যাট মিন্স হচ্ছে আপনার ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার স্ক্রিনের লেফট সাইডে যদি আসেন, লেফট সাইডে এখানে যে নামগুলো দেখবেন এটা হচ্ছে আমার এখন পর্যন্ত ক্রিয়েটেড ডেটাবেস গুলো, which databases I have created throughout I have used this PHP MyAdmin। ঠিক আছে, তো আমরা কি নামে ডেটাবেস ক্রিয়েট করেছিলাম, ব্যাচ 54। আমরা দেখেন এখানে ব্যাচ 54 নামক একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে, হয়েছে না? জি ম্যাম। ইয়েস ম্যাম। Yes, ma'am. এখন ম্যাম রান Database- কিভাবে করবো ম্যাম বললেন? কন্ট্রোল এন্টার। এন্টার, এখানে গো দিয়েও রান করা যায় বা কন্ট্রোল এন্টার। আর অলওয়েজ এই রিটেইন কোয়েরি বক্সের চেক বক্সটা অন করে রাখবেন, যাতে করে আপনার ডাটাটা আবার এখানেই রোল ব্যাক করে। ঠিক আছে, এখন ঘটনাটা হচ্ছে মনে করেন আপনি আমার ক্লজেট গুছাবেন। আপনাকে বললাম যে আপনি আমার ক্লজেটটা গুছিয়ে দেন। আপনি আমার ক্লজেট যে ভিতরে না গিয়ে বা আমার ক্লজেটটা না খুলে কি ক্লজেট গুছাতে পারবেন? না ম্যাডাম। Definitely you have to access my closet। সেম ভাবে আমি ডাটাবেস ক্রিয়েট করলাম এবং সেই ডাটাবেসের ভিতরে আমি কি বলেছি যে ব্যাচ 54 হচ্ছে একটা ডাটাবেস। সেই ডাটাবেসের ভিতরে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা 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 করে টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমি যদি ডাটাবেসের ভিতরে না এন্টার করি তাহলে তো আমি টেবিল ক্রিয়েট করতে পারবো না, পারবো? নো। না ম্যাম। আমি আপনাকে বললাম যে আপনার গুগল ড্রাইভ থেকে আমাকে এই ফাইলটা দেন। আপনি যদি আপনার গুগল ড্রাইভে অ্যাক্সেস না করতে পারেন তাহলে কি আপনি গুগল ড্রাইভ থেকে আমাকে ফাইল দিতে পারবেন? না ম্যাডাম। জি না No, no. So you have to access the database first. তো যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে এই ডেটাবেসটাতে ক্লিক করতে হবে। ডেটাবেসটাতে যখন আপনি ক্লিক করবেন তখন ডেটাবেসের আন্ডারে একটা এসকিউএল আছে, গো টু দ্য এসকিউএল। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণ ছিলাম হচ্ছে আমরা প্রথমে হোমে ছিলাম। হোমের এসকিউএল থেকে আমরা এই কোয়েরিটা দিয়ে ডাটাবেসটা ক্রিয়েট করেছি। এরপর আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে সেই ডাটাবেসে যাব এবং সেটা এসকিউএল এ অ্যাক্সেস করব। এখন আমরা ডাটাবেসের ভিতরে কোয়েরি করছি। We are now inside my closet। যে আমি আপনাকে আমার ক্লোজেট গুছিয়ে দিতে বলেছি, আপনি আমার ক্লোজেটের ভিতরে এসেছেন। আমি আপনাকে ব্যাচ 54 ডাটাবেস ক্রিয়েট করতে বলেছি, আপনি ডাটাবেস ক্রিয়েট করেছেন। এখন এই ডাটাবেসের আন্ডারে মনে করেন যে আমি টেবিল ক্রিয়েট করব, স্টুডেন্ট বা হচ্ছে আচ্ছা এটা স্টুডেন্ট। আমি মনে করেন ডাটাবেসের ভিতরে টেবিল ক্রিয়েট করব সেকশন সি। section C, how to do that? আমরা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম কি দিয়ে? ক্রিয়েট কমান্ডটা দিয়ে। এখানে আমরা লিখবো হচ্ছে ক্রিয়েট। ঠিক আছে, যখন ডাটাবেস ক্রিয়েট করেছিলাম তখন লিখেছিলাম হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এখন কি বানাবো? টেবিল বানাবো। মাথায় রাখবেন ডেটাবেসের ভিতরে ডাটা থাকে না, ডেটাবেসের ভিতরে ছোট ছোট টেবিল থাকে, যে টেবিলের ভিতরে ডাটা থাকে। আপনার নেট টেবিল না ম্যাম ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে ঠিক মতো। ম্যাডাম ওর নেটওয়ার্ক খারাপ, আপনার ঠিক আছে? ঠিক আছে ম্যাম। কার নেটওয়ার্ক খারাপ দেখি তো, কে আপনি? না আমিও তো বুঝতে পারছি। রাকিবের। আচ্ছা স্যার, আপনার যদি নেটওয়ার্কে খুব সমস্যা হয়ে থাকে, আপনি যদি একদমই অ্যাক্সেস না করতে পারেন, আপনি পরবর্তীতে কিন্তু ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারবেন। আমি এটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব, বিএলসিতে শেয়ার করে দিব। বিএলসি অন হচ্ছে না দেখে করতে পারতেছি না। তো আমি বলেছি কি ম্যাম রেকর্ডিং পাইতে কয়দিন সময় লাগবে? নেক্সট সেমিস্টারে পেয়ে যাবেন।
নেক্সট সেমিস্টারে আর কিছু দরকার নেই, দরকার আছে? না মনে হয় ওর দরকার, ওর তো বাইরে ম্যাডাম, ও মনে হয় একটু ঝামেলা আছে। আচ্ছা নেক্সট সেমিস্টারে পেয়ে যাবেন, নেক্সট সেমিস্টারের শুরুতে পেয়ে যাবেন লেকচার ম্যাম আমি একটু বাইরে আসছি তো তার জন্য একটু সমস্যা। হুম। আপনাদের বিএসসিটা অন হয়ে গেলে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, আর রেকর্ডিং এ যে ড্রাইভটাতে সেভ হয় ওই ড্রাইভটি লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব, যখন তখন আপনারা রেকর্ডিংটা অ্যাক্সেস করে নিতে পারবেন। এই জন্য বললাম যাদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে আপনি নেটওয়ার্কের কারণে শুনতে পাচ্ছেন না, আপনারা ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর আপনি বাইরে বসে তো ক্লাস করার কথা না, আপনার তো ক্লাস করার কথা পিসির সামনে বসে বসে। ম্যাম সুকান্ত সারাদিন পই পই করে ঘুরে বেড়ায়। আরে একটু ম্যাম সমস্যা হয়ে গেছে হঠাৎ ম্যাম, মানে অ্যাক্সিডেন্টলি। কি সমস্যা হয়ে গেছে? তিনজনের আপনাদের কি সমস্যা? ম্যাম ঢাকা আসতে হয়েছে আর কি। আমি ম্যাডাম বাসায় যে রাকিব প্রত্যেকটা ক্লাসে ডিস্টার্ব করবো। শোনেন, আমার ক্লাসের ঝগড়াঝাটি করবেন না নিজেদের মধ্যে, হ্যাঁ? গতবার আমি একটা ঝগড়াঝাটিওয়ালা সেকশন পেয়েছিলাম, তারা সেমিস্টারের মাঝখানে স্প্লিট হয়ে গিয়েছিল, তাদের জন্য আমার মার্কস নিয়ে বিভিন্নখানে যেতে হয়েছে। আপনাদের যদি মানে এরকম কোনো কেস থাকে যে ম্যাডাম আমরা সেমিস্টারের মাঝখানে ঝগড়াঝাটি না ম্যাম, আলাদা হয়ে যাব, সেই ক্ষেত্রে আপনারা আগে থেকে অন্য সেকশনে চলে যাবেন, আমার সেকশনে থাকবেন না। এরকম কিছু নেই ম্যাম, না ম্যাডাম, আমরা মজা খুব করে মিল আছি। বলছে, আমরা একসাথে মিলে থাকি। সিরিয়াস কিছু না। আপনার হ্যাঁ আপনারা অনেক ভালো। এখন আমি তো শোনেন, আপনারা আমাকে যত তাড়াতাড়ি পড়াতে দিবেন আমি তত তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেবো। ম্যাম কন্টিনিউ করেন। আচ্ছা দেখেন, তো আমি বলেছি যে টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিলে কি কি থাকে বলেন তো? একটা টেবিলে, দিস ইজ আ টেবিল, দিস থিং ইজ আ টেবিল। একটা টেবিলে রো আর কলম থাকে। রো থাকে, রো কলাম থাকে। কলাম হেডলাইন। এক্স্যাক্টলি। টেবিলে যে রো গুলো থাকে সেই রো গুলো হচ্ছে টেবিলের ডাটা, এবং টেবিলে যে কলাম গুলো থাকে সেই কলাম গুলোকে বলা হয় টেবিলের অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য। এখানে কলাম কি কি আছে বলেন তো? এই যে স্টুডেন্ট যে টেবিল, স্টুডেন্ট টেবিলটাতে কি কি কলাম আছে? নেম, আইডি, অ্যাড্রেস, কান্ট্রি, কোর্স, ক্রেডিট, সিজিপিএ, কোর্স টিচার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দিস কাইন্ড অফ থিং। এবং এখানে যে অ্যানা, জেক, পেনি, ড্রেক এদের ইনফরমেশন আছে, এরা হচ্ছে ডেটা বা হচ্ছে আমাদের রো। তো এখানে আমি আপনাকে বলেছি যে স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করতে, সেকশন সি উইথ দ্য কলামস মেনশনড অ্যাবোভ। মনে করলাম এটা হচ্ছে আমাদের, এটা স্টুডেন্ট টেবিল বা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সেকশন সি টেবিল। হ্যাঁ, সেকশন সি টেবিল। তো এই সেকশন সি তে আমাদের কি কি কলাম আছে? নেম, আইডি, অ্যাড্রেস। আচ্ছা আপনারা কি সবাই ডেটা টাইপ জানেন? হোয়াট ইজ ডেটা টাইপ? 54.65 এটা কি টাইপের ডেটা? ইন্টিজার টাইপ। ম্যাম ফ্লোট। ইন্টিজার, ফ্লোট ফ্লোট ইন্টিজার। ম্যাম ফ্লোট। আস্তে আস্তে। ফ্লোট ডাবল ম্যাম। মাই নেম ইজ নিশাত সুলতানা, এটা কি টাইপের ডেটা? ক্যারেক্টার, ক্যারেক্টার। ম্যাম স্ট্রিং। শিওর? Yes, স্ট্রিং ম্যাম, ক্যারেক্টার। স্ট্রিং টাইপ ম্যাম। স্ট্রিং। নিশাত এটা কি টাইপের ডেটা? এটাও স্ট্রিং। স্ট্রিং ম্যাম। ক্যারেক্টার। এ ক্যারেক্টার। এ ক্যারেক্টার। স্ট্রিং 54.660। ডাবল। কারণ নাম বুঝাইলে হলো স্ট্রিং, আর হলো সিঙ্গেল একটা ওয়ার্ড তাহলে ওটা হলো ক্যারেক্টার। 54.660 এটা কি টাইপের ডেটা? ফ্লোট। 54 ইন্টিজার। 9 জি ম্যাম, ইন্টিজার। 9 নাইন তোর নাম বলছে। নাম String. স্ট্রিং স্ট্রিং। আমাদের এই টেবিল বানানোর সময় কিছু ডেটা টাইপের দরকার হয়, কারণ আপনারা সবসময় জানেন যে সি তে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যখন আমরা ভ্যারিয়েবলের ভিতরে ডাটা ইনসার্ট করি তখন কিন্তু ভ্যারিয়েবলটা কি টাইপের সেটা আমাদেরকে একটু বিবেচনা করতে হয় না? আপনি কি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলে ফ্লোট টাইপের ডাটা ইনসার্ট করতে পারেন, বা হচ্ছে ফ্লোট টাইপের ভ্যারিয়েবলে ইন্টিজার টাইপের ডাটা ইনসার্ট করতে পারেন, বা হচ্ছে ক্যারেক্টারের ভিতরে স্ট্রিং বা স্ট্রিং এর ভিতরে ক্যারেক্টার ইনসার্ট করতে পারেন? না। নো ম্যাম। তো এখানেও আমার
কোন কলামটা কোন টাইপের ডাটা নিয়ে কাজ করবে সেটা একটু চেক করতে হবে। আজকে আমি আপনাদেরকে ডেটা টাইপ পড়াবো না, আমি ডেটা টাইপ আপনাদেরকে পড়াবো নেক্সট বুধবার। তো এর আগে আমরা সব মনে করেন আপনারা যখন বিভিন্ন ধরনের হোটেলে যান, হোটেলে গেলে কি দেখেন, সব রুমের একটা মাস্টার কি থাকে না? ইয়েস ম্যাম। জি ম্যাম। মাস্টার কি এর কাজ কি? অ্যাক্সেস করতে পারে আমার রুম। দরজা এক্স্যাক্টলি, মাস্টার কি এর কাজ মানে হচ্ছে ওই মাস্টার কি দিয়ে সবগুলো রুমকে অ্যাক্সেস করা যায়। সেম ভাবে আমাদের ডেটা কি বলে ডেটা বেজে একটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয়েছে VARCHAR, VARCHAR, যেটাকে বলা হয় ভ্যারিয়েবল ক্যারেক্টার। এটার ফুল ফর্মটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। ম্যাম এই ডেটাগুলি কি আমাদের ইউজার থেকে নিতে হবে নাকি ম্যাম আমরা দিয়ে দিব? আমি আপনাদেরকে টেবিল প্রোভাইড করে দিব, সেই টেবিল অনুযায়ী আপনি ডাটা ইনসার্ট করবেন। দেখাচ্ছি টেবিল ইনসার্শন আসতেছি। দেখেন এটাকে বলা হয়েছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। এটা হচ্ছে মাস্টার ডেটা টাইপ। ভ্যারিয়েবল ক্যারেক্টারের ভিতরে শুধু ক্যারেক্টারও বোঝায়, শুধু ইন্টিজারও বোঝায়, ফ্লোটও বোঝায়, ডাবলও বোঝায়, মানুষের নামও বোঝায়, মানুষের বার্থ, মানে ভ্যারিয়েবল ক্যারেক্টার হচ্ছে আলফা নিউমেরিক থেকে নিউমেরিক পর্যন্ত সব বোঝায়। মাই নেম ইজ নিশাত সুলতানা, ভ্যারিয়েবল ক্যারেক্টার। শুধু নিশাত সুলতানা, ভ্যারিয়েবল ক্যারেক্টার। নিশাত সুলতানা 420, ভ্যারিয়েবল ক্যারেক্টার। নিশাত সুলতানা হচ্ছে কি বলবো 1120, ভ্যারিয়েবল ক্যারেক্টার। নিশাত সুলতানা CSC311, ভ্যারিয়েবল ক্যারেক্টার। নিশাত সুলতানা হ্যাশ CSC311, ভ্যারিয়েবল ক্যারেক্টার। ভ্যারিয়েবল ক্যারেক্টার হচ্ছে মাস্টার ডেটা টাইপ, যেটার মধ্যে সব ধরনের ডেটা টাইপ আপনি ইনসার্ট করতে পারবেন, শুধুমাত্র ইমেজ ছাড়া, ইমেজ এবং অডিও ক্লিপ ছাড়া। ম্যাম একটু আরেকবার বললে ভালো হতো। ভ্যারিয়েবল ক্যারেক্টার হচ্ছে মাস্টার ডেটা টাইপ। এই ভ্যারকার, এই ভ্যারকারের ভিতরে আপনি সব ধরনের ডেটা টাইপ ইনসার্ট করতে পারবেন, স্ট্রিং থেকে শুরু করে ইন্টিজার। শুধুমাত্র অডিও এবং ইমেজ জি ফাইল ম্যাম, জি ছাড়া ম্যাম, সব বুঝতে ধরনের পারছি ডেটা ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা কনস্ট্রেইন আছে যেটাকে বলা হয়েছে প্রাইমারি কি। প্রাইমারি কি আমি আপনাদেরকে নেক্সট দিন থিওরি ক্লাসে বোঝাবো। প্রাইমারি কি বলতে হচ্ছে আপনাদের একটা পার্টিকুলার সার্চিং ক্রাইটেরিয়া বোঝানো হয়। প্রাইমারি কিটা আমি আপনাদেরকে নেক্সট দিন বোঝাবো। হ্যাঁ, প্রাইমারি কিটা এখন বলবো না, এত কিছু একসাথে পড়লে আবার আপনাদের ঝামেলা হয়ে যাবে। তারপরে কলামটা কি, নেমের পরের কলামটা কি ছিল? আইডি। আইডি। আইডিও আইডি ইন্টিজার টাইপের হতে পারে, হতে পারে না? এখন ভ্যারিয়েবল ক্যারেক্টারের ব্র্যাকেটে এটা কি জিনিস? ভ্যারিয়েবল ক্যারেক্টারের ব্র্যাকেটে এটা হচ্ছে রেঞ্জটুকু, আপনি কয়টা ক্যারেক্টার ইউজ করবেন। কারণ কি আমরা এখন সবাই ডেটার সাইজ নিয়ে কিন্তু অনেক কনসার্ন। আপনাকে আমি আনলিমিটেড স্পেস ইউজ করতে দিতে পারবো না, পারবো? না। তো যেহেতু আনলিমিটেড স্পেস ইউজ করতে দিতে পারবো না, সেহেতু আপনার এখানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টারটা সাইজ কতটুকু, হ্যাঁ কতটুকু সাইজ হবে সেটা একটু আইডেন্টিফাই করে দিতে হবে। এটা 50টা ওয়ার্ডের বেশি যাবে না, এটা 50টা ওয়ার্ডের বেশি যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে সেই রেঞ্জটা। আইডি হচ্ছে কি? আপনাদের আইডি কিন্তু ইন্টিজার না, আপনাদের আইডি কিন্তু ভ্যারিয়েবল ক্যারেক্টার। আপনাদের আইডি কিন্তু স্ট্রিং, সেটা কি জানেন? জি বেন মাঝে হাইফেন আছে। স্পেশাল ক্যারেক্টার আছে, দ্যাট ইজ স্ট্রিং। তো মনে করলাম জি হচ্ছে আমার এখানে আইডিটা ইন্টিজার এবং 10-এর বেশি আইডি হবে না। ঠিক আছে, কমা, এরপরে কলামটা কি ছিল? আইডিটা প্রাইমারি কি। এরপরে কলামটা কি ছিল বলেন? অ্যাড্রেস ম্যাম অ্যাড্রেস। অ্যাড্রেস। আমাদের অ্যাড্রেস কি টাইপের ডেটা টাইপ হয়? সি থেকে বলেন তো। স্ট্রিং ভার্চার। ভ্যারিয়েবল ক্যারেক্টার, ইয়েস, ভ্যারিয়েবল ক্যারেক্টার। আমাদের অ্যাড্রেস অনেক বড় হয়, তো এটা মনে করেন দিলাম হচ্ছে 100। ঠিক আছে, অ্যাড্রেসের পরে কান্ট্রি, কোর্স। কান্ট্রি। কান্ট্রি, কান্ট্রি কি হবে? কান্ট্রি ভ্যারিয়েবল ক্যারেক্টার। আমরা আজকে হচ্ছে ওই দেখি কি বলে মাস্টার ডেটা টাইপ দেখবো। তারপর হচ্ছে কোর্স। কোর্সের ডেটা, এখানে কি টাইপের ডেটা দেওয়া আছে কোর্সে দেখেন তো? ভার্চার। ভ্যারিয়েবল ক্যারেক্টার। এরপরে ক্রেডিট। ক্রেডিটে কি টাইপের ডেটা দেওয়া আছে দেখেন তো? ফ্লোট।
এটা রেঞ্জ 30 দিলাম। এরপরে সিজিপিএ তে কি টাইপের ডেটা দেওয়া আছে? সিজিপিও ফ্লোট। ফ্লোট। দেন আছে হচ্ছে কোর্স টিচার, ভ্যারিয়েবল ক্যারেক্টার। Dot. Then we have head of the department, HOD বলা হয় হচ্ছে head of the department, ঠিক আছে? head of the department এখানে কি একটা একটা করে ক্যারেক্টার দেওয়া। ম্যাম আমার অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে দেওয়া যাবে ম্যাম? আপনার ফ্রেন্ড দেখে বলে যান। ওকে ওকে আর ডিপার্টমেন্ট, ওকে ঠিক আছে। that will be the first and last time you are requesting me for your attendance. If you can't attend the class, please don't come. বুঝেছেন সাজিদ? ম্যাম আমি তো বলি নাই ম্যাম। যে বলছিল সে চলে গেছেন। আমার তো আপনাদের সবাইকে এত আমি বুঝাতে পারবো না, আমি তো সাজিদকে বুঝাতে পারবো, জি ম্যাম বুঝতে তাই পারছি। না? আমি আপনাদের সবাইকে বুঝাতে পারবো না, আমি সাজিদকে বুঝাতে পারবো, কারণ ও হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ। তো আমি ওকে বুঝালে আই গেস ও ওর ওয়ে বের করে নিবে সবাইকে বোঝানো। হ্যাঁ, আর আপনি যদি ক্লাসে না আসতে চান কোনো সমস্যা না, আপনি ক্লাসে না এসে যদি আমাকে হোমওয়ার্ক দেন কোনো অসুবিধা নেই, আপনাকে আমি মার্কস দিব, শুধু অ্যাটেন্ডেন্সে মার্কসটা পাবেন না। এত টেনশনের কিছু না। দেখেন এখানে আমি কি করলাম, প্রথমে ক্রিয়েট টেবিল লিখলাম, টেবিলে দিলাম, এরপরে হচ্ছে টেবিলে যে পার্টিকুলার গুলো ছিল সেই পার্টিকুলার কলামগুলোর নাম দিলাম। হ্যাঁ, পার্টিকুলার কলামগুলোর নাম দিলাম, প্রত্যেক কলাম কমা দিয়ে সেপারেটেড, জাস্ট লাস্ট যে কলামটা সেটাতে কমা দিতে হয় না। এখানে একটা ব্যাপার থাকে, স্টুডেন্ট জিজ্ঞেস করে ম্যাডাম এখানে কি লাইনের লাস্টে সেমিকলন দেওয়াটা কোনো সিনট্যাক্স? কোনো সিনট্যাক্স না, এটা আমার দিতে দিতে অভ্যস্ত, এই জন্য আমি দিই। হ্যাঁ, এখন যদি আমরা এই কোয়েরিটা চালাই, কোয়েরি কিভাবে যেন চালাই বলেন, কোয়েরি রান করে কিভাবে? কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার যদি দেন এখানে দেখবেন যে হচ্ছে আপনার মাইস্কিউএল বলতেছে যে ও আপনাকে রিটার্ন করে দিয়েছে এবং গ্রিন হয়েছে। এখন আপনি যদি দেখেন আপনার ব্যাচ 54 এর ভিতরে কোনো টেবিল ছিল না, এখন এটার আন্ডারে একটা টেবিল হয়েছে এবং এই টেবিলের আপনি যে কলামগুলো ইনসার্ট করতে চাচ্ছেন সেই কলামগুলো ইভেন্চুয়ালি ইনসার্ট হয়ে গেছে। আইডি কে প্রাইমারি কি দিয়েছিলাম, এই জন্য আইডির সামনে একটা চাবিওয়ালা সাইন এসেছে। এখন কথা হচ্ছে এই যেটা জিজ্ঞেস করছেন ম্যাডাম ডাটা কোথায় পাবো, এখন ঘটনাটা হচ্ছে টেবিল মেবিল সবই ক্রিয়েট করলাম, টেবিলের ভিতরে এই ডাটাগুলো তো লাগবে, কারণ আমার টেবিল তো ফাঁকা। আমার টেবিলে কি এখন কোনো ডাটা দিয়েছি? না ম্যাডাম। না ম্যাম। দেই নেই। টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়? টেবিল ডাটা ইনসার্ট করতে হচ্ছে না, টেবিলে ডাটা ইনসার্ট করার জন্য যে কমান্ডটা ইউজ করতে হয় সেটাকে বলা হচ্ছে ইনসার্ট ইনটু। ডাটাবেস ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ডাটাবেস, টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল। আর যখন আপনি ডাটাবেসে ডাটা ইনসার্ট করবেন, টেবিলে ডাটা ইনসার্ট করবেন, তখন ইউজ করা হচ্ছে ইনসার্ট ইনটু। যেমন এখন যদি আমি লিখি যে ইনসার্ট ইনটু, টেবিলের নাম কি? বেজ 54। ব্যাচ 54 ছিল ডেটাবেস নাম। সেকশন সি। ও ম্যাম সরি। ইনসার্ট ইনটু সেকশন সি, ঠিক আছে? এরপরে দেওয়া হবে হচ্ছে টেবিলের কলামের নামগুলো। আমাদের টেবিলে কি কি কলাম ছিল? নেম, আইডি, তারপর হচ্ছে অ্যাড্রেস, সবগুলোই দেখবেন ইসে আছে। ক্রেডিট, সিজিপিএন, কোর্স টিচার, তারপর ছিল হচ্ছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এন্ড হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, ঠিক আছে? প্রথমে কলামগুলোর নাম লিখবেন, এরপরে লিখবেন হচ্ছে ভ্যালুস। ভ্যালুস লিখে আপনি একটা একটা
সার্চ দিবেন। যেমন আপনাদের কারো একজনের নাম বলেন তো ভলান্টিয়ারলি। আলবি, ALBI, আলভি, তারপরে আলভি আপনার আইডি বলেন, লাস্টে 5টা ডিজিট বলেন। 13498, 13498 এন্ড আপনার কান্ট্রি কোনটা? আপনি কি বাংলাদেশে আছেন নাকি অন্য কোনো দেশে চলে গেছেন? উগান্ডা। বাংলাদেশে। Okay. Then what is the credit of this course? 3 credit Yes, ma'am. database 3 credit এর কোর্স আছে না? ল্যাবটা হচ্ছে 1 ক্রেডিট হতে পারে, আই ডোন্ট জি নো। ম্যাডাম। বাট হচ্ছে ল্যাব 1 ক্রেডিট না 2 ক্রেডিট? ল্যাব মনে Ma'am, two. 2। ল্যাব ম্যাম 2 ক্রেডিট আর থিওরি 1। আচ্ছা, এটা হচ্ছে আরবিট্রারি সিজিপিএ। হ্যাঁ, আপনার কোর্স টিচার আমার ইনিশিয়াল বলেন তো। NIS, ma'am, NIS. ভেরি গুড। কিভাবে জানলেন আপনার আমার ইনিশিয়াল কোথায় লেখা আছে? আপনার কোন ডিপার্টমেন্টে? আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কে? আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে ডিপিডি, ডক্টর তৌহিদ ভুইয়া, এবং আপনাদের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসি। ঠিক আছে, এখন কি করলাম, আমি ইনসার্ট ইনটু দিয়ে প্রথমে টেবিলের নাম লিখলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে টেবিলের কলামগুলোর নাম লিখেছি, এরপরে ভ্যালুজ দিয়ে কি ভ্যালুগুলো আমি দিতে চাচ্ছি। হ্যাঁ, এখন এই কোয়েরিটা যদি আমি রান করি বা এটা যদি আমি কন্ট্রোল এন্টার দেই, আচ্ছা এখানে কয়টা ভ্যালু আর ওখানে কয়টা ভ্যালু মিলতেছে না কেন? নেম, আইডি, ও we forget about the address. আলবি, আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার অ্যাড্রেস কোথায় এখন? ঢাকা? জি ঢাকা। ঠিক আছে, আগের বার কি ছিল, কলাম কাউন্ট মিলতেছিল না। এখন যদি আমরা আমাদের টেবিলটা দেখি তাহলে দেখবো যে টেবিলে একটা ডাটা ইনসার্ট হচ্ছে। টেবিলটা কিভাবে দেখো এটা দেখাচ্ছি আপনাকে পরে। আলবির নামটা আমরা কেবল ইনসার্ট দিচ্ছিলাম না, আলবির যা যা ইনফরমেশন ইনসার্ট দিয়েছি প্রত্যেকটা ইনফরমেশন এসেছে না পার্টিকুলারলি? ইয়েস ম্যাম। ঠিক আছে, এখন আপনি আলবির সাথে আলবির আরো দুজনের নাম বা ডাটা হচ্ছে আপনি পার্টিকুলারলি ইনসার্ট দিতে চান। হ্যাঁ, কি করতে হয়, প্রথমে লিখতে হয় হচ্ছে ইনসার্ট ইনটু, এটা কিন্তু ই না, কি বলে আপনার কেস সেনসিটিভ নাম, এটা মাথায় রাখবেন, কেস সেনসিটিভ না। হ্যাঁ, ইনসার্ট ইনটু আমাদের কলামের নামগুলো আবার কেস সেনসিটিভ। আপনি যেই নামে কলাম ক্রিয়েট করছেন সেই নামে যদি না দেন তাহলে সেই কলামে ডাটাটা আসলে ইনসার্ট হয় না। ঠিক আছে, আজকে আমি ডাটা ইনসার্ট করে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ডাটার উপরে ক্যালকুলেশন করে দেখাবো। সিজিপিএ দেন হচ্ছে কোর্স টিচার, দেন হচ্ছে ডিপার্টমেন্ট। এরপরে কি লিখতে হয়, এরপরে লিখতে হচ্ছে ভ্যালুসের ভিতরে এখন আপনি একটা একটা করে রো ইনসার্ট করতে চান না, আপনি মাল্টিপল রো একবারে ইনসার্ট করতে চান। দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে যে কয়টা রো আছে, মনে করেন আমি একবারে 3টা বা 4টা রো ইনসার্ট করতে চাই, 3টা বা 4টা রো ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কি হবে, ভলান্টিয়ারলি আরো একজন তার নাম বলেন তো। তারেক। TAREQ নাকি? ইয়েস ম্যাম। কে? কিউ। আপনার আইডি? ওয়ান 13406। 13406। ঠিক আছে, আপনার লোকেশন মনে করলাম হচ্ছে ঢাকা, না আপনার লোকেশন কোথায়? ম্যাডাম ঢাকাই দেন। তারপর হচ্ছে আপনিও কোন কোর্স, আপনার মনে করলাম যে হচ্ছে আপনার কোর্স হচ্ছে সিএসসি 311। এরপরে হচ্ছে আপনার ক্রেডিট 0.00, তারপরে আপনার সিজিপিএ হচ্ছে 3.75, দেন কোর্স টিচার হচ্ছে NIS, দেন ইউ গট ইউর ডিপার্টমেন্টাল হেড এন্ড দেন হচ্ছে ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখন আপনি তারেকের সাথে তারেকের আরেকজন ফ্রেন্ডের ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন। আরেকজন ফ্রেন্ডের নাম বলেন তো। কোন আরেকজন বলেন যে সাজিদের ডাটা মনে করেন ইনসার্ট করতে চান।
আমি সিআর এর ইনফরমেশন আমি ইনসার্ট করি, হ্যাঁ, সাজিদ, ঠিক আছে। তো এখানে আমার দুজনের আইডি তো সেম হবে না, তো দুজনের আইডি আমি ডিফারেন্ট করে দিলাম। মনে করেন আরো একজনের ডাটা ইনসার্ট করতে চাচ্ছেন, আরেকজনের নাম বলেন তো। মিশু। আচ্ছা মিশু। এরপর আপনি আরো একজনের ডাটা ইনসার্ট করতে চান, মহুয়া। ঠিক আছে। এভাবে করে আপনি কমা দিয়ে যে কয়টা রো ইনসার্ট করতে চাচ্ছেন, এখানে ভ্যালু কিন্তু চেঞ্জ হবে। এখানে আমি সবার ভ্যালু একই রকম দিয়েছি, কারণ হচ্ছে আমি চেঞ্জ করতেছি না। এখানে কিন্তু কারোটা ঢাকা, কারোটা কুমিল্লা, কারোটা হচ্ছে বগুড়া, ঠিক আছে। কারো সিজিপিএ 2.75, কারো সিজিপিএ 2.75, ঠিক আছে। এরকম এরকম যদি আপনি মাল্টিপল কলাম ইনসার্ট দিতে চান বা মাল্টিপল রো ইনসার্ট দিতে চান, তখন যেটা করতে হবে যে আপনি যে ভ্যালুগুলো লিখবেন সেই ভ্যালুগুলো এরকম ভ্যালুসের ভিতরে দিয়ে জাস্ট কমা দিয়ে সেপারেট করে দিবেন। এখন যদি আমি এই কোয়েরিটা চালাই, আচ্ছা ডুপ্লিকেট কি হয়ে গেছে, সবার আইডি তো একরকম হবে না, ঠিক আছে। যাদের যাদের ভ্যালু আমি ইনসার্ট দিয়েছিলাম তাদের সবার ভ্যালু ইনসার্ট হয়েছে। ইয়েস ম্যাম। টেবিল ক্রিয়েট করা যায়, টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট দেওয়া যায়। এখন টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট হয়েছে কি হয় নাই, টেবিলটা কি ওটা কিভাবে দেখা যায়, ওটা দেখতে হয় হচ্ছে সিলেক্ট দিয়ে, ঠিক আছে। এটা আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো, ড্রপ টেবিলের আগ পর্যন্ত, হ্যাঁ। তো আমরা Okay, দেখবো যে টেবিলে ডাটা ইনসার্ট হয়েছে কিনা, হ্যাঁ, একটা টেবিলে ডাটা ইনসার্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের ইউজ করতে হয় সিলেক্ট। সিলেক্টের বাংলা আপনারা কি জানেন বলছেন, নির্বাচন করা। সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম। স্টার মানে হচ্ছে ডাটাবেজের ভাষায় অল। স্টার মানে ডাটাবেজের ভাষায় অল। অল। অল মানে হচ্ছে যদি আমি সিলেক্ট স্টার দেই তাহলে আমার পুরো টেবিলটা দেখাবে, টেবিলে যা যা ডাটা আছে সব দেখাবে। যেমন আমি সিলেক্ট স্টার ফ্রম সেকশন সি দিয়েছি, আমার টেবিলে যা যা ডাটা আছে সব। আমি যদি একটা পার্টিকুলার কলাম দেখতে চাই, শুধু মনে করেন আমি আপনাদের নাম দেখতে চাই, সিলেক্ট নেম, শুধুমাত্র নামের কলাম দেখাবো। শুধু আইডি দেখতে চাই, শুধু আইডির কলাম দেখায়। আমি নেম এবং আইডি একসাথে দেখতে চাই, নেম কমা আইডি, নেম দেখাচ্ছে এবং আইডি কলামটা দেখাচ্ছে। সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম। কোন টেবিল থেকে দেখতে যাচ্ছেন সেটা আপনাকে পার্টিকুলারলি বলতে হবে। কোন টেবিল থেকে দেখতে যাচ্ছেন সেটা যদি পার্টিকুলারলি না বলেন তাহলে তো হবে না। তো আপনি টেবিলটা থেকে কোন কলামটা দেখতে চাচ্ছেন, কোন টেবিল থেকে, সিলেক্টের পরে হচ্ছে কলামের নাম বসবে যে আপনি কোন কলামটা দেখতে চাচ্ছেন, এবং ফ্রমের পরে বসবে হচ্ছে আপনার টেবিলের নাম, কোন টেবিল থেকে দেখতে। এখন আপনার টেবিলের নাম যদি হয় মনে করেন এলিফ্যান্ট, তাহলে সিলেক্ট স্টার ফ্রম এলিফ্যান্ট, সিলেক্ট স্টার ফ্রম এলিফ্যান্ট দিয়ে আপনি এলিফ্যান্ট টেবিলের সবগুলো ডাটা দেখতে পাবেন। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। আজকে এতটুকুই আমরা পড়বো, হ্যাঁ। আজকে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজকে যতটুকু করতে হয় একটা টেবিল, একটা ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে, জাস্ট হ্যান্ডস অন করা।